আজকের সংক্ষিপ্ত সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে হেদায়েতের পথে প্রতিবন্ধকতা। এর আগে প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছিলাম হেদায়েত পেতে বাধা সম্পর্কে, একই বিষয়, তবে আজকে একটু ভিন্ন আঙ্গিকে এবং বেশ কিছু পয়েন্টকে এক জায়গায় করে একটা বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা। হেদায়েত পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি কি পয়েন্ট আসতে পারে সেগুলো নিয়ে আমাদের আলোচনা। মূলত আমরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি তাতে আল্লাহ তাআলা আমাদের ডাক শোনেন না এমনটা নয়, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না এমনটাও নয়। তবে যেই চাওয়াগুলো আমরা আল্লাহ তাআলার কাছে চাই সেই চাওয়ার ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু আড় আছে, কিছু পর্দা আছে, যার কারণে আমাদের চাওয়াটা আল্লাহ পূরণ করেন না। তার মধ্যে হেদায়েত আমরা আল্লাহ তাআলার কাছে চাই, প্রতি সলাতেই চাই, প্রতি ওয়াক্তেই চাই, প্রতি রাকাতেই চাই, আল্লাহর কাছে হেদায়েত চাই। কিন্তু আমরা বুঝি না যে আমরা হেদায়েত চাচ্ছি নাকি কি চাচ্ছি, এটা আমরা বুঝি না। এই জন্য আমাদের পরামর্শ ছিল যে প্রত্যেকটা দোয়ার অর্থ জানতে হবে। সালাতের ভিতরে যে সমস্ত দোয়াগুলো আমরা পড়ে থাকি এগুলোর অর্থ জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহ তাআলার সাথে কি কথা বলছেন। অনেক সময় মানুষ ঘুমের মধ্যে ভুল বকে, তো ঘুমের মধ্যে ভুল বকে, ঘুম থেকে ওঠার পরে যদি তাকে জিজ্ঞেস করেন যে তুমি ঘুমের মধ্যে কি বলছিলে এগুলো, ওকে স্বীকার করাতে পারবেন না যে ও বলেছে, কারণ ও বুঝেনি যে আসলে ঘুমের মধ্যে সে কি বলেছে, এটা তার ঘুমের মধ্যে হয়েছে। ঠিক আমরা সালাতে যেগুলো আল্লাহকে বলি সেগুলোর ক্ষেত্রে আমরাও বুঝি না যে আসলে আমরা আল্লাহকে কি বলি, কারণ দোয়ার অর্থ আমরা জানি না। সালাতে খুশু বা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খুশু মানে ভয় ভীতি বিনয় নম্রতা আনার জন্য ইবাদত সম্পর্কে জানতে হয়, যে ইবাদতটা আমি করব আসলে এটা কি, এটা কিভাবে করতে হয়, এটা রহস্য কি, পদ্ধতি কি, ইত্যাদি বিষয়গুলো জানতে হয়। এগুলো না জানলে পুরো ইবাদতটা করা এক প্রকার বৃথা বললেই চলে। কারণ একজন অন্য ভাষী লোকের সাথে যখন কথা বলতে যায় নিঃসন্দেহে তাকে ভাষা সম্পর্কে জ্ঞান লাগে, জানা লাগে, না হলে সে বলতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে শুধুমাত্র ভাষাটা জানে, অন্য এক ভাষার মানুষের সাথে কথা বলতে যাবেন, আপনি ভাষাটা জানেন কিন্তু ভাষা কিছু বুঝেন না। যেমন অনেককে দেখবেন হিন্দি সিনেমা দেখে, হিন্দি গান শোনে, কিন্তু ও অর্থ বুঝে না, এমনিতেই মজা লাগে তাই শোনে, মজা লাগে তাই দেখে, কিন্তু এগুলোর কোনো অর্থ বুঝে না। তো এইরকম মানুষকে যদি আপনি কথা বলতে দেন, ও কথা বলতে পারবে, নিজের ভাবটা প্রকাশ করতে পারবে, কিন্তু ওরটা তো বুঝতে পারবে না, ওই হিন্দি ভাষী মানুষের কথা তো বুঝতে পারবে না। তাহলে ভাষাটা সম্পর্কে জানা লাগবে। তা আরবি সালাতের মধ্যে আপনি আরবিতে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আর সালাতের ভাষাই হচ্ছে কোরআনিক ভাষা, হাদিসের ভাষা। যদি আরবি ভাষা বলি তা আপনি বানিয়ে বলারও সুযোগ খোঁজার চেষ্টা করবেন বা সুযোগ চাইবেন, কিন্তু ওই সুযোগ নাই। কোরআনিক ভাষা, হাদিসের ভাষার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলেন। যখন বান্দা সালাতে দাঁড়াই
তখন সে আল্লাহর সাথে কথা বলে। তাহলে আল্লাহর সাথে আপনি কথা বলছেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাতের শেষ মানে সালাম পর্যন্ত পুরোটাই আল্লাহ তাআলার সাথে কথোপকথন হচ্ছে। তো এই কথোপকথন হচ্ছে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, মানে আরবি ভাষায়। তো আরবি ভাষায় যখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, নিঃসন্দেহে আরবি ভাষা সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকা লাগবে। আপনাকে বড় আলেম হওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে এমনটা জরুরি নয়, যেহেতু কিছু আলেম আছে দাওয়াতি কাজের জন্য, না থাকতো অবশ্যই জরুরি ছিল। এখন এতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন, যেটুকু জ্ঞান অর্জন করলে অন্তত নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি আল্লাহকে কি বলছেন। এতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন, যেটুকু জ্ঞান অর্জন করলে কোরআন হাদিস খুললে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ এখানে কি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই পরিমাণ জ্ঞান অর্জন করা দরকার। জ্ঞান অর্জন করলেন না মানে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে কি করছেন আপনি এটা নিজেও বুঝতে পারবেন না, আর ওই ইবাদতে কেন তৃপ্তিও পাবেন না, ওই ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা কম, ওই ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা কম। একজন পরীক্ষা হলে মেধাবী ছাত্র খুব ভালো লিখেছে, আরেকজন তার দেখে দেখে লিখেছে। তো যে মেধাবী ছাত্র, যে নিজের পরিশ্রম নিজের জ্ঞান দিয়ে লিখেছে, এ তো ভালো নাম্বার পাবে এটাই তো আশা করা যায়। কিন্তু যে হুবহু দেখে লেখার চেষ্টা করেছে কিছুটা হলেও তার মার্ক কম হবে। এমনকি যদি শিক্ষক বুঝতে পারে যে হ্যাঁ হুবহু কপি, তাহলে ওকে ফেল করিয়েও দিতে পারে। তাহলে পাস করার সম্ভাবনা কম থাকে। যখন আপনি দেখে দেখেই ইবাদত করবেন তখন এই ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করা যাবে এটার সম্ভাবনা খুবই কম হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা দোয়ার অর্থ জানতে হবে, তাহলে আল্লাহকে কি বলছেন সেটা বোঝা যাবে। আর এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার হেদায়েতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আস্তে আস্তে কমে আসবে। তো নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণই করেছেন মানুষের হেদায়েতের জন্য। নবী রাসূলগণ এসে হেদায়েত করবেন এমনটা নয়। শব্দগত কিছু ভুল আমাদের মধ্যে থেকেই যায়, এখনও আছে। মানুষ বলে যে অমুক ওই লোকটার সাথে চলাফেরা করে অথচ তাকে হেদায়েত করতে পারলো না। এই যে হেদায়েত করতে পারলো না শব্দটা এইভাবে নয়, ওকে হেদায়েতের পথে আনতে পারলো না এইভাবে বললেও কিছুটা সাজে, কিন্তু হেদায়েত করতে পারলো না, এই করতে পারার ক্ষমতাটা বান্দার নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি মাধ্যম, মুবাল্লিগ হিসেবে আমাকে মাধ্যম হিসেবে রাখা হয়েছে যে আমি যেন চেষ্টা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি চেষ্টা করা লাগবে? আল্লাহ বলবেন হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চাই আমার চেষ্টা দিয়েও কিছু হবে না। আর আল্লাহ যদি চান তো আমার চেষ্টা ছাড়াও হবে, আমার পরিপূর্ণ চেষ্টা দিয়েও হতে পারে, আমার কম চেষ্টাতেও কাজ হয়ে যেতে পারে। যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হবে, কিন্তু আল্লাহ না চাইলে হবে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়ার ক্ষেত্রেও বান্দার কিছু কর্ম থাকা লাগবে। সবার ক্ষেত্রেই আল্লাহ চাইবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো স্বজন প্রীতি দেখান না যে আল্লাহকে কেউ হয়তো কোনো কিছু দিয়ে রেখেছে ঘুষ স্বরূপ, তাই আল্লাহ তাকে দিয়ে দিবেন, অথবা কারোর সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে আল্লাহ তাআলার, বা কোনো রক্তের সম্পর্ক আছে তাই তাকে তিনি দিবেন, অন্য কাউকে দিবেন না, বিষয়টা এরকম নয়। বরঞ্চ কিছু গুণ থাকা লাগবে, যে গুণগুলো থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিবেন, তাকে তার নিয়ামত দিবেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয় যখন বিপদ আপদ আসে, ফিতনা আসে, বিপর্যয় আসে, তখন মুখ ফিরিয়ে নাই
কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনটা, যারা কপট বিশ্বাসী, যারা সুবিধাভোগী, তাদের মধ্যে এই আচরণটা লক্ষ্য করা যায়। সূরা হজের 22 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে এটা আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়েছেন যে ওকে যদি কল্যাণ ধরে, ও যদি আল্লাহ তাআলার নিয়ামত পাইতে থাকে, তাহলে ও ঠিক থাকে। আর যদি দেখা যায় যে বিপদ আপদ চলে আসছে, তাহলে ও আল্লাহকে গালি দেয়, ইবাদত থেকে পিছিয়ে পড়ে যায়, এগুলো হয়। তো সাধারণত আমরা দেখি কিছু মানুষ রয়েছে যারা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর যখন সুখে থাকে তখন আর আল্লাহকে ডাকে না। বিপদে পড়লে আল্লাহর ইবাদত করে, কিন্তু যখন সুখে থাকে তখন আল্লাহর ইবাদত না করে ও অন্য কিছুর ইবাদত করে। তাহলে এটা তো এক শ্রেণীর মানুষ, তাহলে এটাকে সবসময় দেখতে পাওয়া যায়। আর কিছু এমন রয়েছে এর চাইতে একটু ভালো, যারা সুখে থাকলে আল্লাহর ইবাদত করে, কিন্তু যখন দুঃখে পড়ে যায় তখন আর আল্লাহর ইবাদত করে না। মানে আল্লাহর প্রতি অভিযোগ যে আল্লাহ আমাকে এইরকম একটা বিপদ দিয়ে দিল, আল্লাহর প্রতি একটা অভিযোগ। তো এই মূর্খতার কি ধরনের প্রভাব আসতে পারে? হেদায়েতের ক্ষেত্রে যেখানে বাধা, সেখানে এর প্রভাব কতদূর পর্যন্ত যেতে পারে তার একটা দৃষ্টান্ত হাদিস থেকে পাওয়া যায়। হাদিসে সহিহ বুখারী 100 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2673, মিশকাতে 206 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতাজা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দার কলিজা ছিঁড়ে এলেম জ্ঞান বের করে নেবেন না। মানুষ মারা গেলে জ্ঞানও চলে যায়, এই হাদিস হলো তার প্রমাণ। কি? নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের কোনো বান্দার মধ্য থেকে তিনি জ্ঞানকে একবারে টেনে ছেঁচড়ে বের করে নেবেন না। ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, কারো কাছ থেকে তিনি এভাবে করে জ্ঞান বের করে নেবেন না। ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং তিনি আলেম ওলামাদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেবেন। আলেম ওলামাদের মৃত্যু দেওয়ার মাধ্যমে জ্ঞানকে উঠিয়ে নেবেন। নবী রসুলগণ দাওয়াতি কাজ করেছেন, তো নবী রসুলগণের মৃত্যুর পরে স্থলাভিষিক্ত হচ্ছে আলেম ওলামা। তাহলে আলেম ওলামা নবী রসুলদের মতো দাওয়াতি কাজ করতে পারবে না, আলেম ওলামা নবী রসুলদের মতো ধৈর্য ধারণ করতে পারবে না, অনেক বিষয় আছে। তবুও দেখা যাচ্ছে স্থলাভিষিক্ত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্ধারণ করেছেন। এখন আলেম ওলামা যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, তখন এলেমের ঘাটতি আরও বেশি হয়ে যাচ্ছে। যেমন বেশ কয়েকদিন আগে, আজকে হচ্ছে 27 তারিখ, সম্ভবত 18 তারিখ মারা গেলেন একজন বিদগ্ধ আলেম, বাংলাদেশের মাদানী আলেমদের প্রথম সারির আলেম শেখ আব্দুল সামাদ সালাফি রাহমাহুল্লাহ, যার বাড়ি হচ্ছে এই গোদাগাড়ির সারাংপুর, মানে খুবই কাছের। ওনার শ্বশুর বাড়ি ছিল এই জাবড়িতে। তো প্রথম সারির একজন মাদানী আলেম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা মানুষ, আর ওখান থেকে ওনাকে বাংলাদেশে দাওয়াতি কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। আল্লামা শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, যিনি অন্ধ মানুষ হওয়া সত্ত্বেও গ্র্যান্ড মুফতি, যিনি অন্ধ মানুষ হওয়া সত্ত্বেও 30 খণ্ডের ফতুয়ার কিতাব লিখেছিলেন, এইরকম একজন মানুষ গ্র্যান্ড মুফতি, তিনি আব্দুস সামাদ সালাফি রাহিমাহুল্লাহকে বাংলাদেশে দাওয়াতি কাজ করার জন্য মোবাল্লিগ হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এইরকম কিছু কিছু এখন নাই, একেবারে কমে গেছে, আগে এটা ছিল, এবং ওটার বরকতে এখন পর্যন্ত সারা বাংলাদেশে আহলে হাদিসের জোয়ার। উনি মোবাল্লিগ হিসেবে বাংলাদেশে দাওয়াতি কাজ করতেন,
আর যতটুকু বেতন ভাতা পাওয়ার সৌদি আরব থেকে পেতেন। রাজশাহীতে আমচত্বরে যেই আল মারকাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার উনি প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল ছিলেন। তার সময়ে খুব তিলে তিলে গড়ে তুলেছিলেন এই মাদ্রাসা। এখন বিশাল পর্যায়ে রয়েছে এই মাদ্রাসা। এবং বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে বাংলাভাষী এবং আরবি ভাষীদের মধ্যে এই আল মারকাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসা বহুল প্রচলিত মাদ্রাসা এবং বহুল পরিচিত মাদ্রাসা। গোটা ইন্ডিয়াতে আপনি খোঁজ নেন, দেখবেন এই মাদ্রাসাকে মানুষ এক নামে চিনে। সৌদি আরবে খোঁজ নেন, মানুষ এই মাদ্রাসাকে এক নামে চিনে। এবং ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, উনি এখন এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির, এই সংগঠনের আমির। তো ওনাকেও মানুষ এক নামে চিনে। এখন পর্যন্ত ওনার এই পরিচালিত মাদ্রাসা কেউ মানুষ এক নামে চিনে, সংগঠনকেও মানুষ এক নামে চিনে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। তো এই একজন বিদগ্ধ আলেম, যাকে হয়তো মানুষ মিডিয়ার মাধ্যমে চিনত না, লেখনির মাধ্যমে সামান্য কিছু মানুষ চিনত, কিন্তু দেখা গেছে যে হাজার হাজার ছাত্র তৈরির, আলেম তৈরির কারিগর হলেন এই আব্দুস সামাদ সালাফি রাহমাহুল্লাহ। এখন যারা মুরব্বী পর্যায়ের আলেম, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তারপরে জমিয়ত আহলে হাদিসের মধ্যে যে সমস্ত আলেমগণ রয়েছেন, এই রকম বড় বড় আলেমদের ওস্তাদ হচ্ছে আব্দুস সামাদ সালাফি রাহমাহুল্লাহ। এইরকম একজন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন। বয়সও অনেক হয়েছিল, অসুস্থও ছিলেন। এই অসুস্থ অবস্থায় তিনি মারা গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের মধ্য থেকে ইলমকে টেনে ছেঁচড়ে বের করবে না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলম বিকবদিল উলামা, বরঞ্চ তিনি আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞানকে উঠিয়ে নেবেন। আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ জ্ঞানকে উঠিয়ে নেবেন। আজকে কোনো একজন আলেম তার নিজ স্থান থেকে যদি অন্য জায়গায় চলে যায়, তো এই জায়গাতে হয়তো কিছুটা ঘাটতি পড়লো, কিন্তু যে জায়গাতে তিনি গেলেন, হিজরত করলেন, ওই জায়গাতে তো দাওয়াতি কাজ হবে। আবার ওখান থেকে যদি অন্য জায়গায় হিজরত করেন, তাহলে ওখানে তো দাওয়াতি কাজ হবে। ঠিক এইভাবে দাওয়াতি কাজ হয়। এক জায়গাতে সামান্য ঘাটতি পড়লে আরেক জায়গাতে গিয়ে আবার দাওয়াতি কাজ হতে হতে একটা বড় পর্যায়ে চলে আসে। কিন্তু যখন ওই আলেমই দুনিয়া থেকে চলে গেলেন, তখন তো আর এলেম বিতরণের ওই জায়গাটা পূরণ করার কেউ থাকলো না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়াবহতা বর্ণনা করছেন যে ইদা আলাম ইউবকি আলিমান, যখন কোনো আলেমই অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মূর্খতায় ভরে যাবে। তখন এই মূর্খ মানুষগুলো নেতা হিসেবে গ্রহণ করবে মূর্খ মানুষকে। তো যখন সবাই মূর্খ, তখন তো আর শিক্ষিত মানুষ থাকছে না। তখন মূর্খ মানুষকে নেতা হিসেবে গ্রহণ করবে। যে কোনো স্তরে এর প্রভাব আছে, বর্তমানেও তাই। যে কোনো স্তরে এটার প্রভাব রয়েছে। আপনি দেখেন, ঢাকাতে যে সমস্ত চিকিৎসালয় রয়েছে, হাসপাতাল, মেডিকেল রয়েছে, সেগুলো থেকে মাঝে মধ্যেই রিপোর্ট আসে যে ডাক্তারের জ্ঞানহীনতার কারণে, অনভিজ্ঞতার কারণে রোগী মারা গেছে। তো ওই জায়গাতে নিশ্চয় একটা ভালো ডাক্তার ছিল, ওইটাকে যে কোনোভাবে সরানো হয়েছে, অথবা তাকে আল্লাহ তুলে নিয়েছেন, তখন একটা মূর্খ মানুষকে ওখানে জায়গা দখল করেছে। এই জন্যই তো এই অবস্থা। ঠিক যদি আমাদের লাইনটার কথা বলি, তাহলে দেখবেন অনেক মাদ্রাসা থেকে রিপোর্ট আসে যে একটা বাচ্চাকে মারতে মারতে মেরে ফেলেছে। আবার এইরকম আসে যে বলৎকারের ঘটনা, হাফেজি মাদ্রাসা থেকে
এগুলো বেশি শোনা যায়, এবং বিশেষ করে মাযহাবি মাদ্রাসাগুলো থেকে রিপোর্টগুলো বেশি আসে যে ছাত্রদেরকে পড়াচ্ছে। তা একজন পুরুষ শিক্ষক তো পুরুষ ছেলে বাচ্চাদেরকেই পড়াবে, দেখা গেছে বলাৎকারের ঘটনা রিপোর্টে উঠে এসেছে। তাহলে এগুলো কি? নিশ্চয় শিক্ষিত মানুষের জায়গায় মূর্খ মানুষগুলো যখন জায়গা দখল করেছে তখন এর প্রভাবটা বেশি কাজ দিয়েছে। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মূর্খ মানুষগুলো মূর্খ মানুষকেই নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু, তার কাছ থেকেই সব কিছু জিজ্ঞাসা করবে, ফতুয়া হোক, ফারাইজ হোক, মাসালা হোক, যেটাই হোক তার কাছ থেকে জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলম, আর এই হুজুর এই আলেম জ্ঞানহীনতার পরিচয় দিবে, সে জ্ঞান ছাড়াই ফতোয়া দিবে, জ্ঞান ছাড়াই তখন ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। একজন আলেমের অধীনে মনে করেন একটা সংগঠন, যেটা দলনেতা হচ্ছে একজন আলেম, তো তার অধীনে নিশ্চয়ই বেশ কিছু মানুষ থাকে। একজন আলেম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়, তার অধীনে সে ইমামের অধীনে নিশ্চয়ই একটা মসজিদ পরিচালিত হয়, আর সেই মসজিদে সদস্য সংখ্যা থাকে, গ্রামের সদস্য থাকে, মসজিদের মুসল্লি থাকে, তাতে 50 ঘর হোক আর 100 ঘর হোক আর 500 ঘর হোক, যেটাই হোক থাকে। তো মূর্খ মানুষটা যখন দাঁড়িয়ে খুতবা দিবে, তার জ্ঞানহীনতার পরিচয় দিবে, মূর্খতার পরিচয় দিবে, জ্ঞান ছাড়াই যখন ফতোয়া দিবে, তখন নিজেও পথভ্রষ্ট, অপর মানুষগুলো যে মুসল্লিগুলো তার বক্তব্য শুনেছে, তার অনুসরণ করেছে, তারাও পথভ্রষ্ট। নিজে যেমন জাহান্নামের পথকে বেছে নিয়েছে, তাদেরকেও জাহান্নামের দিকেও ঠেলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর এটাই হচ্ছে তার প্রভাব। প্রিয় উপস্থিতি, এই জন্য জ্ঞানের স্বল্পতা অথবা মূর্খতাই হচ্ছে হেদায়েতের পথে বাধা। না হলে আপনার মতো মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমসে কম 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ সালাত আদায় করে, সুন্নাত নফল ওটা আলাদাই রাখা হলো, কমসে কম 5 ওয়াক্ত ফরজ সালাতে 17 রাকাত সালাত আদায় করে। এই 17 রাকাত সালাতে প্রতি রাকাতেই সূরা ফাতিহা পাঠ করে, প্রতি রাকাতেই সূরা ফাতিহা পাঠ করতে গিয়ে সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে, মানে আল্লাহ আমাকে সঠিক পথ দান করেন, আল্লাহ আমাকে হেদায়েতের পথ দান করেন। তারপরে বলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেমন তেমন পথ নয়, যেই পথে চলেছে নবী রাসূল, যেই পথে চলেছে সাহাবায়ে কেরাম, যেই পথে চলেছে সিদ্দিক শুহাদা, যেই পথে চলেছে সৎ ব্যক্তিরা, তাদের পথ দেন, তাদের পথ। তারপরেও বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ দিন না যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট, যারা গজবপ্রাপ্ত ইহুদি এবং খ্রিস্টান, এদের পথ আমাদেরকে দিন না। এই যে কথাগুলো বলছেন, আপনি কোনোদিন অর্থ বোঝার চেষ্টা করেননি, কোনোদিন অর্থ জানার চেষ্টা করেননি। ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে নবী রাসূলদের পথ বাদ দিয়েছেন, সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়েছেন, সিদ্দিক শুহাদাদের পথ বাদ দিয়েছেন, সৎ ব্যক্তিদের পথ বাদ দিয়েছেন, পথ গ্রহণ করেছেন ইহুদি এবং খ্রিস্টানদের, যাদের পথ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, ঘুরে ফিরে আবার তাদের পথই গ্রহণ করলেন। তো নিজেই যখন এইভাবে করে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হেদায়েত দিবেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সূরা রাদের 11 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যে নিশ্চয় ওই জাতিকে আমি পরিবর্তন করি না যে জাতি নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না। যে ব্যক্তি নিজে থেকেই পরিবর্তন হওয়ার চেষ্টা করবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবেন না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ দিবেন না। এই জন্য পড়াশোনা করতে হবে, এর বিকল্প নাই। 2 নম্বর হচ্ছে হেদায়েতের যোগ্য যদি না হন, তাহলে আল্লাহ হেদায়েত দিবেন না। ওই যে এই জন্য বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দেন না। সবাই একটু সামনে এগিয়ে বসেন, একটু সামনে এগিয়ে বসেন। এতবার করে আপনাদেরকে বলা হয় যে কাউকে ডিঙিয়ে সামনে আসবেন না, ঘুরে ফিরে ওই কাজটাই করেন।
হেদায়েতের যোগ্য যদি কেউ না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিবেন না। যেমন কোরআনের মধ্যে অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যে আল্লাহ কাফের সম্প্রদায়কে, অবিশ্বাসী সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে না, মুখে তো বলে যে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আসলে তো বিশ্বাস নাই, অন্তর থেকে বিশ্বাস নাই। এইরকম যারা পরকালের প্রতি বিশ্বাস করে না, যদি পরকাল বিশ্বাস করত, মৃত্যুকে যদি বিশ্বাস করত মন থেকে, তাহলে ও 5 ওয়াক্ত সালাত ছাড়তে পারতো? ও হারাম কাজ করতে পারতো? ও আল্লাহর বিধিনিষেধগুলো মানতো না? ও মন থেকে বিশ্বাস করে না, এজন্য এই কাজটা হয়। আল্লাহর প্রতি বিশ্বাস, মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি বিশ্বাস, আল্লাহর পাঠানো নবী রাসূলদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই 6টা বিষয়ের প্রতি বিশ্বাস রাখাটাই হচ্ছে ঈমান। আর এগুলোর প্রতি যখন পরিপূর্ণ বিশ্বাস আসছে না, তখন অটোমেটিক পাপ কাজ হচ্ছে, অটোমেটিক হেদায়েত থেকে মানুষ ছিটকে পড়ছে। সূরা বাকারা 264 নম্বর আয়াত, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যে আল্লাহ কাফের সম্প্রদায়, যারা অবিশ্বাসী, যারা বিশ্বাসই করে না, তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। যারা মন থেকে বিশ্বাস করবে না, তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। আরেকটা আয়াত রয়েছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, যারা জালেম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবেন না। সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াত, যারা জালেম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ফাসেক তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। ফাসেকি কাজ কি? টাকনুর নিচে প্যান্ট নিয়ে যাওয়া ফাসেকি কাজ, দাড়ি চাঁচা, দাড়ি ছোট করা ফাসেকি কাজ, মিথ্যা কথা বলা এগুলো ফাসেকি কাজ, প্রতারণা করা ফাসেকি কাজ। যদিও এগুলো সবই হচ্ছে কাবিরা গুনাহ, তবুও যে কাবিরা গুনাহ করছে এ ব্যক্তি কাবিরা গুনাহ করার কারণে কাফের নয়, ও হচ্ছে ফাসেক। কাবিরা গুনাহ করার কারণে কেউ কাফের হয়ে যায় না, বরঞ্চ যারা বলে কাবিরা গুনাহ করার কারণে কাফের হয়ে গেছে, এরা হচ্ছে খারেজিরা এইভাবে ফতোয়া দেয়। কাবিরা গুনাহ করলেই সে ব্যক্তি কাফের হয়ে গেল, এরকমটা নয়, বরঞ্চ কিছু ক্ষেত্র রয়েছে। তো এইরকমই যারা পাপিষ্ঠ, যারা ফাসেক, যারা শিরক করে, কুফরি করে, জুলুম করে, পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবেন না। হেদায়েত হচ্ছে বড় একটা নিয়ামত, আল্লাহ তাআলা সবাইকে এই জিনিস দেন না, বরঞ্চ যারা একনিষ্ঠতার সাথে চাইবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবেন। 3 নম্বর হচ্ছে হিংসা ও অহংকার। হিংসা অহংকার যদি ভিতরে থাকে, তাহলে হেদায়েতের আর আশা করতে হবে না, ওখানেই শেষ। আমরা যখন সালাতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন কি বলছি? যে শুধুমাত্র আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই, যা কিছু চাওয়ার আপনার কাছেই চাই, পীর মাজারের কাছে গিয়ে চাই না, আল্লাহকে এটা বলছি। কিন্তু এর বিপরীত কাজ তো ঠিকই হচ্ছে। সালাত থেকে যখন বের হয়ে যাই, সবচাইতে বড় মুনাফিক এটা আমরা প্রকাশ করি। বললাম যে আল্লাহ তোমারই ইবাদত করি, বাইরে গিয়ে ঠিকই অন্য কিছুর ইবাদত হয়। আল্লাহকে বললাম আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই, বাইরে গিয়ে মুনাফিকি করে আবার ঠিকই অন্য কিছুর কাছে সাহায্য চাচ্ছি। এত বড় মুনাফিকি করার পরেও আল্লাহর কাছ থেকে হেদায়েতের আশা করেন? এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াকা না'বুদু, এটা হচ্ছে রিয়া থেকে বাঁচার একটা দলিল। যারা লোক দেখানো ইবাদত করে তাদের জন্য এটা একটা দলিল। ইয়াকা না'বুদু, আপনি যে লোক দেখানো ইবাদত করছেন, শুধুমাত্র জুমার দিন সালাত পড়ছেন, শুধুমাত্র ঈদের দিন সালাত পড়ছেন, শুধুমাত্র জানাজার সালাত পড়ছেন, লৌকিকতা দেখিয়ে মাঝে মধ্যে এক ওয়াক্ত সালাত পড়ে নিচ্ছেন, তো আপনার জন্য এটা একটা দলিল যে আপনি চরম পর্যায়ের একটা মুনাফিক। আপনি আল্লাহকে বললেন যে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, বাকি আপনি মাঝে মধ্যে
আল্লাহর ইবাদত করলেন আর মাঝে মধ্যে আল্লাহর ইবাদত ছেড়ে দিলেন, তো শূন্য স্থান কখনো শূন্য হয়ে থাকে না, পূরণ হয়ে যায়। যখন আপনি আল্লাহর ইবাদত করলেন না, ছেড়ে দিলেন, তখন আপনি নিশ্চয় কারো না কারো ইবাদত করছেন, নিশ্চয় কারো না কারো ইবাদত হচ্ছে। এই জন্য বলেছিলাম যে যদি আল্লাহর ইবাদত করা হয় তো পৃথিবীর সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পায়ের তলায় করে দিবেন, আপনার কবজায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যখনই আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন না, তখন পৃথিবীর সব কিছুকে আপনাকে মাবুদ হিসেবে মানতে হবে, যেমনটা অমুসলিমরা করে থাকে। ওই এক আল্লাহর ইবাদত করে না, কিন্তু ঠিকই ও আগুনের পূজা করে, ও সাপের পূজা করে, ও ব্যাঙের পূজা করে, ও রোদের পূজা করে, ও বৃষ্টির পূজা করে, সব কিছুর পূজা করে। কারণ একটা জায়গায় ও ঘাটতি তৈরি করে রেখেছে, ওই ঘাটতি অন্য দিক দিয়ে পূরণ হয়ে যাচ্ছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যখন আপনি আল্লাহর ইবাদত করছেন তখন সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আপনার বশে করে দিলেন। যত বড় গাড়ি আপনি চালান, এই গাড়ি আপনার বশে হয় কিভাবে? আল্লাহর ইবাদত করেন এজন্য। কিন্তু যখন আপনি আল্লাহর ইবাদত করেন না, তখন গাড়ি বের করলে গাড়িকে সালাম দিয়ে বের হতে হয়। প্রথম ইনকামটাকে কত কপালে আর কত বুকে আর কত মুখে চুমা দিয়ে তারপরে পকেটে ঢুকাতে হয়। এই নিয়ম পাইলেন কোথায়? যখন আল্লাহর ইবাদত একনিষ্ঠতার সাথে করেননি, তখন আপনাকে কোনো না কোনোভাবে টাকার পূজা করতে হচ্ছে, টাকাকে মাবুদ হিসেবে গ্রহণ করতে হচ্ছে, অথবা গাড়ির সামনের চাকাকে লাথি দিতে হয় না, এই একটা শিরকি নীতিকে গ্রহণ করতে হচ্ছে। যে কোনোভাবে আপনি গ্রহণ করছেন। কে আপনাকে এই নিয়ম শিখিয়েছে যে গাড়ির সামনের চাকাকে লাথি দিতে হয় না? আমি বলি লাথি দিতেই হবে না, দরকারই নাই। কিন্তু এই আকীদা আপনাকে কে শিখালো? কোথায় থেকে এই আকীদা আপনি পাইলেন? বাড়িতে যে হাঁসা আছে, এই হাঁসাকে ডিঙ্গালে কারো না কারো হাত কাটবে, এই একটা ধারণা মানুষের ভিতরে কাজ করে। কোথায় পেলেন এগুলো? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত হচ্ছে বড় একটা নিয়ামত। আল্লাহ সবাইকে এই জিনিস দিবেন না। হিংসা অহংকার যখন ভিতরে থাকে তখন আর এই জিনিস পাওয়া যায় না। তো যখন আপনি আল্লাহর ইবাদত করছেন না, তখন আপনার ভিতরে একটা অহংকার প্রকাশ পাচ্ছে। যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছেন, তখন একটা অহংকার প্রকাশ পাচ্ছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হচ্ছে তাদের জন্য দলিল যারা অহংকার করে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। এখন আপনি চিন্তা করে দেখেন যে যার অনেক কিছু আছে তার অহংকার করাটা শোভা পায়, কিন্তু বলেন তো আপনার কি আছে? আপনার কি আছে? কিছুই নাই আপনার। যা আল্লাহ দিয়েছেন ক্ষণস্থায়ী, আজকে দিয়েছেন, কালকে আল্লাহ তাআলা এটাকে নিয়ে নিতে পারেন। সকালে দিয়েছেন, বিকেলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনার কি আছে বলেন? খুব টাকা পয়সার মালিক হয়ে গেছেন তাই অহংকার প্রকাশ করেন। অহংকার এটা আপনার জন্য নয়, অহংকার এটা আল্লাহর জন্য। আল্লাহ অহংকার প্রকাশ করবেন। এই জন্য হাদিসে কুদসির মধ্যে তিনি বলেছেন, আল কিবরিয়া উ রিদা, অহংকারটা হচ্ছে আমার চাদর, যেটা আল্লাহর জন্যই শোভা পায়, সৃষ্টির জন্য শোভা পায় না। এটা স্রষ্টার জন্য, এটা সৃষ্টির জন্য নয়। আপনার তো কিছুই নাই। আপনার দেহ মনে করেন যে খুব শক্তি আছে তাই অহংকার? জি না, এগুলো কিছুই নয়। 2 থেকে 3 বার যদি পাতলা পায়খানা হয় তাহলে আর বিছানা থেকে উঠতে পারে না। এই তো আপনার শরীর। আপনার এত সুন্দর শরীর মানুষ দেখে আকর্ষণ বোধ করে, পাগল হয়ে যায়। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, আর আপনার দিকে ওই লোকগুলো ঘুরেও তাকাবে না যেই লোকগুলো আপনাকে দেখে পাগল হয়ে যেত। কেন? অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ভুঁড়ি বের হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মাংস হাড্ডি সব বের হয়ে গেছে, এখন আপনার দিকে আর কেউ ঘুরে তাকায় না। এই তো আপনার শরীর। কবরে রাখা হয়েছে কিছুদিনের মধ্যেই, দেহটাকে পোকাতে খেয়ে একেবারে শেষ করে দিয়েছে। বাস্তবতায় না দেখলে বুঝতে পারবেন না। কবর খুঁড়ে তো আর কাউকে দেখানো হয় না, এই জন্য বুঝতেও পারে না। কিছু কিছু ভিডিও, এডিটিং ভিডিও, এগুলো পাওয়া যায়। নেটে সার্চ দিয়ে দেখেন যে কবরে রাখার পরে লাশের কি অবস্থা হয়। এটা সার্চ দিয়ে দেখেন, দিয়ে একটু নিজের দিকে এটাকে নিয়ে আসার জন্য চেষ্টা করেন যে আপনার দেহ কি ছিল আর কি এখন এটা। মাঝে মধ্যে দৃষ্টান্ত নেবেন পোকামাকড় দেখে। বাড়িতে তো পোকামাকড়ের বসবাস আছেই, তাই না? পোকামাকড় দেখে একটু দৃষ্টান্ত নেওয়ার জন্য চেষ্টা করবেন, একটু উদাহরণ নেওয়ার জন্য চেষ্টা করবেন যে
যেই টিকটিকিটা আপনার বাড়িতে সবসময় চলাফেরা করে, এই টিকটিকিটা যখন মারা যায় দেখতেও পান যে ওই টিকটিকি একেবারে শুকনা হয়ে গেছে মরে যাওয়ার পরে, আবার ওকেই অনেক পিঁপড়া পোকামাকড়ের টাইনে নিয়ে বেড়াচ্ছে। মৃত্যুর পরে কবরে রাখার পরে আপনার দেহটাও ঠিক এইরকমই হবে, কারোর জন্য ছাড় নাই। কেবলমাত্র নবী রসুলদের দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটিতে নবী রসুলের দেহকে খাবে না, ওর জন্য হারাম। এই জন্য এখনও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়ে লাশ বের করা হয়, যেমন দাফন করা হয়েছে তেমনই পাওয়া যাবে। এটা শুধু নবী রসুলদের জন্য খাস, আর কারোর জন্য এমনটা নয়। তাহলে আপনার আমার শরীরটা কি, কিসের আপনি অহংকার দেখান? টাকা পয়সা হয়েছে তাই যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, এত অহংকার দেখিয়ে লাভ নাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন। আপনার কাছে যা কিছু আছে যে কোনো সময় নষ্ট হতে পারে, আল্লাহর কাছে যা রয়েছে এটা কখনো নষ্ট হওয়ার নয়। যখনই চাইবেন, দেরিতে হোক আর সাথে সাথে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিবেন। আল্লাহ দিয়ে থাকেন তিন পদ্ধতিতে, একটা যখন চাইলেন সাথে সাথে পেয়ে গেলেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরিতে দিলেন, অথবা এটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। তো এই জন্য হিংসা অহংকার এটা হচ্ছে হক পাওয়ার ক্ষেত্রে, হেদায়েত পাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। যেখানে আপনাকে আল্লাহর ইবাদত করতে হয়, সেখানে আপনি কেন অহংকার করবেন? যেখানে চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছেই চাইতে হয়, আর কারো কাছে চাইলে আপনি একটা মানুষের কাছে 3 বার চেয়ে দেখেন তো কেমন হয়, 5 বার পর্যন্ত চেয়ে দেখেন তো সে বিরক্ত বোধ করে কিনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলেই তিনি রাগান্বিত হন, বরং চাইলেই তিনি খুশি হন। আল্লাহর কাছে চাইলেই তিনি খুশি হন। প্রিয় উপস্থিতি, এজন্য হিংসা অহংকার এগুলো বাদ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম। তিনি বলছেন যে তোমাদের আগেকার উম্মতদের মধ্যেও একটা রোগ ছিল, তোমাদের মধ্যেও সেই রোগটা রয়েছে। সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার। এগুলো এটা মানুষের সব ধরনের নেক আমলগুলোকে একেবারে মুন্ডন করে ফেলে। বেল নাড়া করা, বেল করা তো বুঝেন, একেবারে মুন্ডন করে ফেলে, কোনো ধরনের নেকি রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বলছি না যে চুল মুন্ডন করা, বরং এর চাইতে বেশি কিছু। আল্লাহর কসম করে তিনি বলছেন যে এটা পুরো দিনটাকেই মুন্ডন করে ফেলে। মানে আপনার মধ্যে যে দিন ছিল এই দিনটাকে পুরোটাই নাই করে দিবে। এর নাম হচ্ছে হিংসা অহংকার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিংসা অহংকার থেকে বাঁচার জন্য তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তাদখুলুল জান্নাহ, তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে। ঈমান আনলে আর অহংকার থাকবে না। তাহলে ঈমানটা যথাযথ হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। বলছেন ঈমানদারকে ভয় করতেও বলছেন, আবার বলছেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। একবার চিন্তা করে দেখবেন এই 3টা কথা নিয়ে, যে আল্লাহ এইভাবে বলার কারণটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যতক্ষণ ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারও হতে পারবে না, হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি ভালোবাসা না রাখবে। হিংসা অহংকার বাদ দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারও হতে পারবে না। দেখেন আপনার পুরো জীবনটাকে দেখেন আপনি, যে কিছুদিন আগে যারা আপনাকে ভালোবাসতো কিছুদিন পরে তারাই আপনার বিরোধিতা করে। কিছুদিন আগে যারা আপনাকে ঘৃণা করত কোনো না কোনো স্বার্থে, হয় দুনিয়াবী স্বার্থে অথবা পরকালীন স্বার্থে, তারা আপনার এখন পক্ষে হতে পারে এইরকম। তবে সব ধরনের স্বার্থবাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই মুসলিম একে অপরের সাথে সম্পর্ক রাখবে। আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যালিকা লাকুম,
আমি কি তোমাদেরকে এমন কিছু কথা বলে দেব না, এমন কিছু বলে দেব না যাতে করে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, আফসুস সালামু বাইনাকুম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো। বেশি বেশি সালাম বিনিময় করলে হিংসা অহংকার দূর হবে। 4 নম্বর হচ্ছে নেতৃত্ব বা পদমর্যাদার লোভ। এটা আরও কঠিন। এইরকমভাবে যখন এই রোগটা ধরে তখন আর হেদায়েত পাওয়া যায় না, মানে তখন ওই জিনিসটাকে ভুলে গিয়ে ওই নেতৃত্বটাকেই প্রধান হিসেবে সামনে রেখে কাজ করে। এখন বর্তমানের কিছু কিছু, সবগুলোই নয় আর সবাই নয়, কিছু কিছু এবং কিছু মানুষের ক্ষেত্রে এমনটা যে সংগঠনের জন্য দাওয়াতি কাজ করে। আগে আমরা দেখতাম যে দাওয়াতি কাজের জন্য সংগঠন ছিল, মানে দাওয়াতটার প্রচার প্রসারের জন্য সংগঠন, আর এখন সংগঠনের জন্য দাওয়াত। সংগঠনের জন্য যখন দাওয়াত হয়ে যায় তখন দাওয়াতটা কি পরকালীন স্বার্থে হলো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন। আবার যারা নেতৃত্বকে প্রাধান্য দেয়, বাস্তবতা সবার সামনে রয়েছে, আমি বললে আমার অপরাধ হবে, কিন্তু আপনাকে এটা উপলব্ধি করতে হবে। যারা নির্বাচনে দাঁড়ায় সবার ক্ষেত্রে এমনটা বলবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে ভালো মানুষও আছে, তবে ভালো মানুষের সংখ্যা কম। যারা নেতৃত্বের জন্য নির্বাচনে দাঁড়ায় বা যে কোনো নেতৃত্ব, যে কোনো পদ যখন সে পায় তার আগ মুহূর্তে সে ব্যক্তি ভালো হয়ে যায়। তখন সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তখন সে মানুষকে বিভিন্ন লোভ লালসা দেখায়, বিভিন্ন কিছু, কিন্তু যখন আবার ওই টাইমটা অতিক্রম করে তখন আবার আগের মতোই হয়ে যায়। তো এইরকম আচরণ কি মানুষকে কখনো হেদায়েত দিবে আপনি আশা করতে পারেন? কখনোই সম্ভব নয়। 5 নম্বর, প্রবৃত্তির অনুসরণ এবং সম্পদের লোভ। প্রবৃত্তির অনুসরণ, লম্বা আলোচনা আমাদের করা হয়েছে। প্রবৃত্তির অনুসরণ মানুষকে কখনোই হেদায়েত দেয় না। এজন্য নিজের খেয়াল খুশি, নিজের হাওয়া, প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। সব সময় কোরআন হাদিস সামনে থাকবে, কোরআন হাদিস যা বলেছে তাই। যদি আজকে আমি মৃত্যুবরণ করি তাহলে আমি কোরআন হাদিস মেনেছি এই হিসাবেই আল্লাহর কাছে উঠব। আর যদি প্রবৃত্তির অনুসরণ করে থাকেন তাহলে ওভাবেই উঠতে হবে, উপায় নাই বাঁচার। এই জন্য প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসকে প্রাধান্য দিতে হবে। 6 নম্বর, আত্মীয় স্বজন, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্যের মহব্বত। আত্মীয় স্বজন, ঘরবাড়ি এগুলোর মহব্বত যদি এমনভাবে গেড়ে বসে ভিতরে যাতে দেখা যাচ্ছে যে কোরআন হাদিসকে পিছে ফেলে ওগুলোকে গ্রহণ করছি, তাহলে এটাও হেদায়েতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, হেদায়েত দিতে পারবে না এভাবে। এজন্য এগুলো থেকেও সম্ভবপর বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম আমওয়াল ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ পুরো আয়াতের মধ্যে বলেছেন যে তুমি বলে দাও, যদি তোমাদের নিকট তোমাদের পিতা, তোমাদের পুত্র, ভাই, স্ত্রী, তোমাদের গোত্র, ধন সম্পদ, তোমাদের উপার্জন, ব্যবসা বাণিজ্য এগুলো তোমরা বন্ধ হওয়ার আশঙ্কা করো এবং বাড়িঘর এগুলোকে তোমরা যদি বেশি পছন্দ করো, আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করার চাইতেও যদি এগুলো তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে যায়, তাহলে ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসবে, এটার জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। একই কথা। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর হচ্ছে পূর্বপুরুষদের অনুসরণ। পূর্বপুরুষদের অনুসরণ, পূর্বপুরুষ যতটুকু কোরআন হাদিস পেয়েছেন মেনেছেন, যতটুকু তারা দুনিয়া জেনেছেন, বুঝেছেন, মেনেছেন, কিন্তু তাই বলে কি তাদেরকে আমাকে অনুসরণ করতে হবে? না। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু তাদের অনুসরণ হয় না, আর ধর্মের ক্ষেত্রে তখন পূর্বপুরুষ আমরা ছাড়তেও চাই না। দুনিয়ার ক্ষেত্রে যখন যেটা আপডেট আসে তখন সেটাই গ্রহণ করে, আর যখন পরকালীন বিষয় চলে আসে, যখন ধর্মীয় বিষয় চলে আসে, তখন বাপ দাদা ছাড়বো না। কেন? বাপ দাদার ভুল হতে পারে না? আপনি মানুষ, আপনার দিনে 24টা করে ভুল হয়, আপনার বাপ দাদা, আপনি শিক্ষিত হওয়ার পর আপনার এত ভুল হয়, আপনার বাপ দাদা মূর্খ মানুষ ছিল, তাদের ভুল হতে পারে না?
কেন আপনি শুধুমাত্র বাপদাদাকে প্রাধান্য দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওরা তো হেদায়েত নাও পেতে পারে, ওরা তো জাহান্নামীও হয়ে যেতে পারে। তো তাই বলে কি ওটার জন্য তুমি দায়ী হবা? কে ওটার জন্য দায়ী যে তাদেরকে আবার অনুসরণ করতে হবে? তাদের যেটা ভালো দিক ছিল সেটা নেন, কিন্তু তাদের যেটা ভুল দিকগুলো ছিল কোরআন হাদিস যেটা মাপকাঠি হিসেবে নির্ধারণ করে দিয়েছে যে কোরআন হাদিস বলছে না এই জিনিসটা ভুল, তো এটাই আমার বাপদাদার মধ্যে ছিল, তো এটা মানার কারণে তারা তো ভুল পথে চলে গেছিল, তাহলে তাদের পরিণাম কি হতে পারে? আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন। এ কথাটা মুখ দিয়ে কখনো বের হয়েছে? পূর্বপুরুষদের এ অনুসরণ বাদ দিতে হবে। 9 নাম্বার, ইসলাম বিরোধী যারা তাদের বাদ দিতে হবে। সামনে জুমায় ইনশাআল্লাহ এ বিষয়ে কিছু আলোচনা হবে, শিয়াদের সম্পর্কে, শিয়াদের পরিচয় নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, তখন বিষয়টা স্পষ্ট হবে। 10 নাম্বার, কওমের অনুসৃত রীতিনীতির প্রতি আসক্তি। সমাজ, কওম, জাতি যেটা নির্ধারণ করে দিচ্ছে সেটার প্রতি বেশি মহব্বত, আসক্তি এটা যেন না থাকে, বরঞ্চ এক্ষেত্রেও আপনাকে মেনে বেছে চলতে হবে। মাছ দিয়ে ভাত খান, কাঁটা আছে, কাঁটা বেছে খাচ্ছেন, এটা আপনি বুঝতে পারেন যে হ্যাঁ কাঁটা আছে, তার মানে এত চলবে না, এইভাবে অন্ধভাবে চলবে না, কিন্তু আবার ঠিকই ধর্মের ক্ষেত্রে ওটাই চলে। 11 নম্বর হচ্ছে শয়তানের অনুসরণ। লাইট ফ্যানগুলো কয়েকটা বন্ধ করে দেন। শয়তানের অনুসরণ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা প্রকাশ্য শত্রু হিসেবেই গ্রহণ করো। যে শত্রু তাকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। হেদায়েতের প্রতিবন্ধগুলোকে মারিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসল হেদায়েত, অরিজিনাল হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।